এই যে জানতেন না বললে এখানে অনেক প্রশ্ন ওঠে। তৃণমূল আর্ধেক অফিসই দখল করে নিজেদেরটা করেছে, বেশিরভাগ অফিসই। সিপিআইএম এর তৎকালীন যেসব অফিস ছিল, আমার যদ্দূর জানা, আমিও খুব ভালো জানি না, ওই খাদিনার মোড়ে যেটা বিধায়ক কার্যালয় হিসেবে চলতো, আমি শুনেছি ওটা নাকি সিটুর অফিস ছিল। তো এখন কোনটা তিনি জানতেন কোনটা তিনি জানতেন না, তিনি আমার বয়োজ্যেষ্ঠ নেতা, আমি তো তাকে ওইভাবে ভুল ধরতে পারি না, আমি তাকে মনে করিয়ে দিতে পারি। হাতনি মোড়ের পার্টি অফিসটি আপনার কার্যালয় হিসেবে আছে, সেটা অতীতে সিপিএম এর ছিল, সিটুর ছিল, সেটাও হস্তান্তর করে দেওয়া হোক, কি বলবেন? আমার কাছে কেউ এখনো আবেদন করেনি, আবেদন করলে ভাববো। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল ভবনে উড়ল লাল পতাকা। আমরা কিছুদিন আগে খবর করেছিলাম চুঁচুড়ার প্রাক্তন এবং বর্তমান বিধায়কের খাদিনা মোড়ে তৃণমূল ভবনের রাজনৈতিক তরজার প্রসঙ্গ নিয়ে। সকলের সম্মুখে দুই বিধায়কের কথা তুলে ধরেছিলাম আমরা কলকাতা নিউজের চ্যানেলে। বিগত 15 বছর আগে ছিল সিটু অফিস, হয়েছিল তৃণমূল ভবন। চুঁচুড়া খাদিনা মোড়ে সেই তৃণমূল ভবন সিটু নেতৃত্বের হাতে ফিরিয়ে দিলেন প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। 2011 সালে বাম সরকারের পতন, তৃণমূল সরকার গঠনের পর খাদিনা মোড় জিটি রোডের পাশে সিপিআইএম এর শ্রমিক সংগঠন সিআইটিইউ এর অফিসটি দখল করে নিয়েছিল তৃণমূল। তৎকালীন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার গত 15 বছর ধরে এই অফিসটি দলের কার্যালয় হিসেবে ব্যবহার করেছেন। জেলা তৃণমূল নেতৃত্ব এই অফিসে মিটিং করত। এসআইআর পর্বে তৈরি হয়েছিল ওয়্যার রুম। জেলা তৃণমূলের রাজনৈতিক কার্যকলাপ চলত এই অফিস থেকেই। 2019 সালে লোকসভা নির্বাচনে হুগলিতে বিজেপি জেতার পর খাদিনা মোড় অফিসটি দখল হয়েছিল, তবে পুলিশ প্রশাসনের সহযোগিতায় সেটি পুনরুদ্ধার করে তৃণমূল। 26 বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর ব্যান্ডেল লিচু বাগান দখল করে রাখা অফিস ফিরিয়ে দিয়েছে তৃণমূল। আজ খাদিনা মোড়ের অফিসটি সিটু নেতৃত্বের হাতে তুলে দেন প্রাক্তন বিধায়ক। যাদের অফিস তাদের ফিরিয়ে দেওয়া হলো বলে জানান অসিত। সিপিআইএম নেতৃত্ব জানান, বহু বছর এই অফিস তাদের ছিল। বাম সরকার পরিবর্তনের পর সেই অফিস তৃণমূল দখল করে। সেই অফিস ফিরে পাওয়া আমাদের অধিকার। সিটু নেতা গুরুদাস বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল বলেছিল বদলা নয় বদল চাই, অথচ আমাদের অফিস দখল হয়েছিল, সেদিন আমরা রুখতে পারিনি। আজকের রাজনৈতিক পরিস্থিতিতে অসিত মজুমদার বুঝেছেন অফিসটি ফিরিয়ে দিতে হবে। অসিত মজুমদার বলেন, আমি ধন্য, অন্য ধরনের মানুষ, সব দলই থাকবে, সবারই তো অধিকার আছে। আমিও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল করব। 29 নির্বাচন আছে, পুরসভা ভোট আছে। চুঁচুড়ার বিজেপি বিধায়ক সুবীর নাগ বলেন, কার কখন বোধোদয় হবে বোঝা যায় না। ওই অফিসের শিডিউল অফিস বলে আমরা জানতাম, বিধায়ক তার কার্যালয় বলে সেটা চালাতো। আমরা কোন রকম দখলদারিতে বিশ্বাসী নই। যাদের যা তাদের তা ফিরিয়ে দিলে সেটা। আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। এই অফিসটি কার ছিল? সিটু। তারপরে কি হলো? হ্যাঁ, তারপরে কে দখল করেছিল? তা কি চাইবেন আপনারা? তো এখান থেকে দীর্ঘদিন ব্যবসা করে এসছেন, এখানে 25-26। তার আগে কি দেখেছেন? এটা সিটু অফিসই ছিল। সিটু অফিস এখানে দেখেছেন আগে? আমি এই অফিসটা আমাদের কর্মী দেবাশিস মুখার্জি, তার কাছ থেকে আমি নিয়েছিলাম, এবং এর ইলেকট্রিক বিল ফিল দেখবেন। আমি শিবাজিকে অনুরোধ করব ওটা স্যান্ডার করে ওদের নামে করে নিতে। সব দেবাশিস মুখার্জির কাছ থেকেই আমি নিয়েছিলাম, এবং এটা সিআইটিউর অফিস ছিল, এটা আমার জানা ছিল না। আমি 19-এ হারার পর রত্নাদে নাগ এই অফিস বিজেপির কর্মীরা দখল করতে এসেছিল, এবং আমি সেটা রুখেছিলাম। আমি যখন পরে এবার জানতে পারলাম যে এটা সিআইটিউর অফিস ছিল, কোনো সাংবাদিকের কাছ থেকে,
আমি তারপরেই সিদ্ধান্ত নিই, আমি নর্থ বেঙ্গলে ছিলাম, যে অফিস আমি সিআইটিউকেই দেব। এবং আমি আইসিকে ফোন করে বলি, কিন্তু আমার কাছে লালটু বা শিবাজি কেউ কখনো অনুরোধ করেনি, সিপিএম পার্টি থেকেও কখনো আমাকে অনুরোধ করা হয়নি। আমি নিজেই শিবাজিকে ফোন করি এবং আমি সিদ্ধান্ত নিই ওদের অফিস ওদেরকে ফিরিয়ে দেবো। যদিও এটা পিডাব্লিউডির জমিটা কারো ব্যক্তিগত মালিকানা নয়, পিডাব্লিউডির, তবুও আমার নৈতিক দায়িত্ব যে ওদের যেহেতু ছিল, যদিও সব বিল্ডিংটাই আমার করা, মানে দেবাশিস মুখার্জির করা, তবুও আমি ওদের হাতে চাবি তুলে দিলাম। আমি বিশ্বাস করি গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে সারা ভারতবর্ষের সমস্ত দলের স্বাধীনভাবে কাজ করার অধিকার থাকা দরকার। তাই সিআইটিউ একটা শাখা সংগঠন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির, তারা এই পার্টি থেকে মানুষের কাজ করুক, আমি ওদের পাশে আছি। এর আগে তো দীর্ঘদিন ঠিক আছে, আমি অন্য ব্যবস্থা নিশ্চয়ই করব, দল তো আমি করব, এবং মমতা ব্যানার্জির নেতৃত্বেই তৃণমূল কংগ্রেসে থাকবো। আমি অন্য কোনো ব্যবস্থা নিশ্চয়ই করব। আমি চাই লাড্ডু এবং শিবাজি এরা সিআইটি কাজ করুক মানুষের স্বার্থে, মানুষের জন্য কাজ করুক। দেবাশিস মুখার্জি আমাদের দলের বর্ষিয়ার নেতা এবং তৃণমূল কংগ্রেসের নেতা। 2011-তে আপনি অফিস দখলে আছে, এমপি প্যারাগনের একটা আছে, বাগাজি মাঠের ওপরে একটা আছে, সেগুলো কি ফিরিয়ে দেওয়া হবে? আমার কাছে আবেদন এলে আমি নিশ্চয়ই দেখবো। আমার কন্ট্রোলে যদি থাকে, এবং আমার কাছে কেউ আজ পর্যন্ত আবেদন করেনি, 2011-র পর আজ পর্যন্ত লালটুও আমাকে বলেনি, শিবাজিও আমাকে বলেনি, বা সিপিএম এর ঊর্ধ্বতন নেতৃপক্ষও আমাকে বলেনি। কিন্তু আমি যখন শুনেছি, আমার বিবেক মনে হয়েছে এটা ফেরত দেওয়া দরকার, আমি ফেরত দিই। 2011-তে যখন সরকারে আসে, এই সিটুর এক অংশের কাছ থেকে শোনা যাচ্ছে তখন নাকি জবরদখল করা হয়েছিল। এটা না, এটা আমার জানা নেই, আমার জানা নেই। কারা করেছিল, কি করেছিল, এটা আদৌ খুলত কিনা তাও আমার জানা নেই। আমি শুনেছি এখানে নাসিম বলে একজন হুগলি মোটরসের মালিক আছে, তার ওখানে কোনো একজন চাকরি করে, তিনি 30 নম্বর ওয়ার্ডে সিপিএম এর নেতা ছিলেন, অমলবাবু না কি নাম, তিনি তার সাইকেল এখানে রাখতেন। এর বাইরে আমার জানা নেই। তাহলে তৃণমূল কংগ্রেসের যে চুঁচুড়া বিধানসভার কার্যালয় আর থাকছে কোনো জায়গায় না? নিশ্চয়ই করব, আমি তো দলটা করবো রে বাবা, এবং মমতা ব্যানার্জির নেতৃত্বেই করব। অতএব পার্টির অফিসে আমি কিনে করি, ভাড়া নিয়ে করি, অবশ্যই করব। তাহলে এই মুহূর্তে আপনার কার্যালয় কোথা থেকে চালাবেন? আপাতত আমার বাড়ি থেকে চালাবো। আমার বাড়িতে তো অনেক জায়গা আপনারা জানেন, তার মধ্যে আমি ব্যবস্থা করে দেব। দাদা, দেবাশিস মুখার্জি যখন দখল করেছিল, এই বিষয়টি কি আপনাকে তখন বলেনি? না না, আমি জানতাম না, আমি জানতাম না, এবং কেউ প্রতিবাদও করেনি। এটা যখন দখল হয়, প্রতিবাদ করলে তো এলাকার মানুষ জানতো, আমাকে বলতো। এটা কি চলতো না চলতো, শিবাজি লালটু আছে, আমি আর বলতে চাই। দাদা, নবনির্বাচিত এখানকার বিধায়ক এই প্রসঙ্গটা কিছুদিন আগেই তুলে দিয়েছিল যে এইটা অতীতে আপনি যে খাতনেমোর অফিসটি চালান, সেটি অতীতে সিআইটির অফিস ছিল, সিপিএম এর ছিল, সেইটা নিয়ে আমাকে মুখ খোলাবেন না। আমি এই ভালো দিনে মুখ খুলতে চাই না। কেউ ওয়াকফের সম্পত্তি দখল করছে, কেউ অন্য সম্পত্তি দখল করছে। আমি দখল নীতির বিরুদ্ধে। আপনারা জানেন, কদিন আগে আমি ব্যান্ডেলে ব্যবসায়ী সমিতিকেও একটা পার্টি অফিস ফেরত দিয়েছি। আমি দখল রাজনীতির বিরুদ্ধে, আমি মানুষের পক্ষে। দখল রাজনীতি আমি জানতে পারলে অবশ্যই আমি তার বিরুদ্ধে নেব। আমাদের 2011 সালের পর সারা পশ্চিমবাংলায় আমাদের বহু সিপিএম এর পার্টি অফিস এবং আমাদের ট্রেড ইউনিয়নের পার্টি অফিস দখল হয়ে যায়, এবং তৎকালীন সময়ে 34 বছর বাদে যখন সরকার পতন হয়, যেভাবে তার প্রতিরোধ করা দরকার, সেক্ষেত্রে আমরা অনেক জায়গাতে পারিনি। এই অফিসটা আমাদের জনপদ পরিবহন মজদুর যে ইউনিয়ন, লরি ড্রাইভার, খালাসি, তাদের ইউনিয়ন ছিল, অমল ঘোষের নেতৃত্বে ইউনিয়ন অফিসটা পরিচালনা হতো। 11 সালের পর এটা দখল হয়, আমরা সেভাবে বলিওনি, এবং এমএলএ সাহেব, এক্স এমএলএ বলল, আমরা অনুরোধও করিনি যে আমাদের কাছে যদি কোনো দিন পরিস্থিতি হয় তখন আমরা নেব। তো আজকে পরবর্তীকালে উনি যোগাযোগ করে যে এরকম আমি এই অফিস আমি, এবং আমরা চাই যে এই যে পশ্চিমবাংলার একটা আবহাওয়া, রাজনীতির একটা আবহাওয়া পরিবর্তন ঘটেছে, সেটা হচ্ছে যে লড়াইটা নীতির লড়াই, কোনো ব্যক্তি লড়াই নয়, এবং আমরা চাই আগামী দিনে নীতির লড়াইটাই চলবে।
তাতে সিপিএম থাকবে, তৃণমূল থাকবে, বিজেপি থাকবে, মানুষ রায় দেবে, মানুষ ভোট দেবে। আরো তো এরকম দখলে আছে, সেগুলো কি এরকম, হ্যাঁ ডেফিনেটলি এরকম আরও আমাদের অফিস, কয়েকটা অফিস এরকম দখলে আছে। সেই অফিসগুলো যারা যেখানে দায়িত্বে আছে তারা ডেফিনেটলি এমএলএ সাহেব তো বললো একটা কথা যে এমএলএ সাহেব যে যদি আমার নেতৃত্বে থাকে তাহলে সেগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করুন, নাহলে ওই মোবাইলে আছে। দাদা, আপনি একটা কথা বললেন যদি সময় পরিস্থিতি ঠিক আছে তখন আপনারা পুনরায় উদ্ধার করতেন, কিন্তু সময় পরিস্থিতি এখনো আপনাদের পক্ষে নেই, কিন্তু তার আগেই আপনারা পার্টি অফিস ফেরত পেলেন। এটা তো এটা উনি যে দৃষ্টান্ত দেখাচ্ছেন এবং এই দৃষ্টান্ত রাজনীতির ক্ষেত্রে গোটা পশ্চিমবাংলা সর্বত্র হওয়া দরকার। এবং উনি যখন এইখানে দাঁড়িয়ে বলতে অসুবিধা কিছু নেই, এখানে যখন উনি আমাদের এটা উদ্ধার করে দিচ্ছে, একই রকমভাবে 3 নম্বর ওয়ার্ডে খবর নিয়ে দেখুন, কোন একটি ক্লাব তৃণমূলের লোকেদের দ্বারা পরিচালিত হতো, যদিও ক্লাবটা ঠিকমতো পরিচালিত হতো না, সেটা বিজেপি দখল করেছে। কল করে গত দুদিন আগে 600 লোককে খাওয়ানো হলো, ক্লাবটা দখল হয়েছে ওই যে নদীতে। ফলে ঘটছে এই যে দখলের রাজনীতি, জোর করব, জোরের রাজনীতি, এইগুলো সঠিক নয়। মানুষ ভোট দেবে, মানুষ নির্বাচিত করবে সরকার। আজকে বিজেপি সরকার এসছে, মানুষ বিশ্বাস করেছে বিজেপি মানুষে ভালো করবে, মানুষ তার অভিজ্ঞতায় বুঝবে, যদি ভালো করে থাকবে, যদি ভালো না করে সেই সরকার আবার পতন ঘটবে। কিন্তু সম্পর্কের যে বিষয়টা, যে রাজনীতি যে সম্পর্কটা ছিল পশ্চিমবাংলার, সেইটা আমাদের অতীতে যে সম্পর্কগুলো ছিল একটা সমাজ, আমাদের এই হুগলিচুর শহরে, এই শহরে কোনো মারামারি, কাটাকাটি, খুনোখুনি কিচ্ছু হতো না। কবি সেনগুপ্ত, রূপচাঁদ পাল, এদিকে বিমল গুহ, অচিন্ত পাল, আমাদের ওদিকে রবীন মুখার্জি, তপন দাশগুপ্ত, এই যে দুপক্ষের যে নেতৃত্ব ছিল, আমাদের এখানে হুগলিচুর শহরে কোনো ঘটনা ঘটেনি। এই ঐতিহ্যটা পশ্চিমবঙ্গ হুগলিচুরে অন্তত ফিরে আসুক, এবং এই ফিরে আসার ব্যাপারে প্রাক্তন এমএলএ যে ভূমিকা দেখাচ্ছেন, এটার জন্য অভিনন্দন জানাচ্ছি। দাদা, এর ভিতরে এখনো তৃণমূলের পতাকা বা যেগুলো ফ্লেক্সগুলো রয়েছে সেগুলো কি আপনারা খুলে আমরা ওনাদেরকেই বলবো আছে খুলে দেবে, এটা জোর দেবো। আমি শিবাজিকে যা বলার বলেছি। দাদা, এটা কি জনপথ পরিবহনেরই অফিস হবে তাহলে? হ্যাঁ, জনপথ পরিবহনেরই, এটা সিআইটির অফিস। দাদা, এখানকার মানুষ দাবি করছে যে এইটা যেন যে ড্রাইভার খালাসি যারা রয়েছে তারা দীর্ঘদিন এখানে ছিল, তাহলে কি তাদের জন্য থাকবে, খোলা থাকবে? শুভবুদ্ধি যে কোনো সময় শুভবুদ্ধির উদয় হতে পারে, তার জন্য কোনো সময় নির্দিষ্ট থাকে না। আপনারা জানেন রত্নাকর দস্যু মরা বলতে বলতেই রামে সেটা পরিণত হয়েছিল, বাল্মীকি হয়েছিল। অতএব প্রতিটা মানুষের জন্যই এরকম হতে পারে। একটা ভুল করেছে মানে সে চিরকাল করবে এমন নয়, সততার পথে সবাইকে হাঁটতে হবে। পালা বদলের পর বিভিন্ন অফিস ফিরে পাচ্ছে পুরনো যারা যে সমস্ত জায়গায়, চুচড়োয় কি সেটা হতে চলেছে? না, এটা তো আমি বারবারই বলেছি যে কেউ যদি আজকে এক্সপেক্ট করে যে আমারটা দখল হবে না, তাহলে তারা যেটা দখল করেছিল তার ফিরিয়ে দেওয়া উচিত। আমি এই আহ্বান অনেকদিন আগে রেখেছিলাম, আপনাদের মাধ্যমে রেখেছিলাম, সেটা কেউ ফলো করছে, এটা জেনে আমার আনন্দ হচ্ছে।